এই যে ইরানের আমাদের আকীদা বেশ কম থাকতে পারে, কিন্তু কালেমা তো তাদেরটাও যেটা আমাদেরটাও সেটা, কথা ঠিক না? আকীদা শিয়াদের সাথে আকীদা আমাদের একটু ইয়া আছে, কি বলে ব্যবধান আছে, কিন্তু তারা কত মুসলমান। ইমাম খামেনি কত বছর ওই কোন এখন যে এটা তো এটা তো আমেরিকার শয়তানি, এখন যেটা ইরানে চলছে এটা তো আমেরিকার শয়তানি, কিন্তু ওনার প্রতি 100-র মধ্যে মনে হয় 100-র মধ্যে খামেনির প্রতি 90 জনের সমর্থন। কারণ উনি জুলুমবাজ সরকার না, কথা বলে না। ওনার আমলে যা হয়েছে ইরানের, ইসরায়েল যে এত বড় শয়তান, আমেরিকার দোসর, সেই ইসরায়েল 17 নম্বর পরাশক্তি, আর মুসলমান দেশ 57টা দেশের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী যেই দেশ, পৃথিবীর শ্রেষ্ঠ শক্তির 14 নম্বর শক্তিশালী হলো ইরান, সেটা আমাদের মুসলমান দেশ। মানে এটি তারা সহ্য করতে পারতেছে না যে মুসলমান ইসরায়েলের আগে আরো 4 নম্বর আগে বেশি শক্তিশালী, কথা কয় না। এই জন্য তারা খুব শয়তানি চিন্তা করতেছে। দেখেন ভদ্র মানুষ, তাকে কিন্তু আজকে মনে হয় অনেক বছর, অনেক বছর তাকে আল্লাহ টিকিয়ে রেখেছেন। হয়তো যতদিন থাকবেন ততদিন হয়তো তিনি সর্বোচ্চ নেতা। এটাই হলো ভদ্রতা, এইটাই হলো জান্টালতা। তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করছি, কামনা করছি আল্লাহ যেন আমাদের সব ভাইদেরকে বুঝ দিয়ে দেয়। ক্ষমতায় কি সারা জীবন কেউ থাকে? আগের সরকার চলে গেছে, আবার নতুন কোন আল্লাহ যারে কবুল করে আসবে, কেউ কি সারা জীবন থাকবে? এই জন্য ভবিষ্যতের চিন্তা করে কিন্তু কাজ করতে হয়, কথা ঠিক কিনা? যেন আমি আবার আসতে পারি, ঠিক কিনা? কিন্তু কিছু মানুষ আছে, দেখেন আপনি আশ্চর্য, আমি আশ্চর্য হয়ে গেছি, যে বেলায় মাজারে হইয়া রয়েছে হে বেলার দোষ কি? যে বেলায় মাজারে হইয়া রয়েছে আপনি বাংছেন যে ইট, সে বাংছেন, কথা কয় না। আমি যে ইট বাংলা লাভ হবো কি? তো হেইবারের তার বাংতারেন নাই, কথা ঠিক কিনা? এগুলা উচিত না, এগুলা ঠিক না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের দিকে তাকাইলে আর আপনার ঝগড়া করা লাগে না, কারণ আল্লাহ তো বলছেন তোদেরটা লইয়া তোরা, আমাগোটা লইয়া আমরা, ঠিক না? তা শুনে একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। বলতেছি না আমি মিলাদুন্নবীর মাসে 26 বছরে কোনোদিনই যেতে পারি নাই, আল্লাহ আমাকে নেন নাই। কিন্তু এইবার এত বড় দয়া হয়েছে, এবার 1 মাস আমাকে 2 বার নিছে। মিলাদুন্নবীর 1 মাসে আল্লাহ আমাকে 2 বার নিছেন। এবার যাইতারি নেই সারা জীবনে একবার, এইবার দয়া করে 2 বার নিছে। খুব বেশি শান্তি লাগছে, শান্তি লাগিয়ে আমি 14টা গজল লিখছি খুশিতে। কোনদিন আল্লাহর হাবিব আমারে আনেন নাই, এবার 1 মাসে 2 বার, তাইলে আমি খুশিতে কিছু বেশি গজল লিখবো, কারণ মদিনা শরীফ গেলে 1টা বা 2টা গজল লিখি, এর বেশি লিখি না। এইবার খুশিতে শুকরিয়া 14টা লিখছি, তার মধ্যে এই একটা। সময় নাই রে ডাকো বেশি আল্লাহ, দোজক থেকে বাঁচতে ডাকো আল্লাহ, বলো না দোজক থেকে বাঁচতে। ও হায় হায় সময় নেই রে ডাকো বেশি আল্লাহ, দোজক থেকে বাঁচতে ডাকো আল্লাহ, ও বলো দোজক থেকে বাঁচতে ডাকো আল্লাহ। মানুষ হলো শ্রেষ্ঠ জাতি, ইবাদতে করে ফাঁকি, শ্বাস নিঃশ্বাসের মালিক আমার আল্লাহ, হায় হায় শ্বাস নিঃশ্বাসের মালিক আল্লাহ, সময় নেই রে ডাকো বেশি আল্লাহ, বলো না সময় নেই রে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। চাঁদ নাগেরচর, উত্তরপাড়া, কাশীপুর, বাইতুন নূর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে ৫ম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি
আমার বাবাজান যারা হাজী মোহাম্মদ আব্দুল বারেক খন্দকার সাহেব, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করুক। আজকের মাহফিলের প্রধান আলোচক আমার আব্বাজি, ছোটদের মধ্যে যিনি এখন মাঠে আছেন, অনেক দোয়ার কথা এটা। ছোট গ্রুপ কিন্তু গত 3-4 বছর আগে খুব বেশি মাথা সারা দিয়ে উঠছিল, যেটা স্টেজে কওয়া যায় হিরো কইতো, যেটা কওয়া যায় না এটা আমরা সবাই কিন্তু মোটামুটি জানি। এটা এই 8-এ পড়ে, 7-এ পড়ে। আচ্ছা, ও এখন কোরআন হাদিসের কি বুঝছে যে 7-এ পড়ে? সে তো কোরআন হাদিসের এখনো বুঝটুস হয় নাই। দেখেন ভদ্রতার কত দাম। আমাকে স্বামী মেরে দিয়ে বুঝাইতেছে আমার আগের যে বক্তা, আমার প্রধান আলোচক আজকে, যে ওর সাইজের বক্তা অন্তত কয়েক হাজার না হইল 400-500 বাংলাদেশে উদয় হয়ে গেছিল 3-4 বছর আগে। আমরা মুরব্বী যারা হয়েছি মনে খুব কষ্ট, ওরা স্টেজে কয় কি এগুলা, আব্বা খুব টেনশনে ছিলাম, ওরা স্টেজে কি বলে এগুলা। আমাদের ইজ্জত চলে যাচ্ছে, কারণ কষ্ট শিখে নেই এখনো। আল্লাহ কি শুকর দেখেন, আমাদের এই সমস্ত নিজেদের মধ্যে কষ্ট, কারণ সুন্নি জামাত, ওরা সুন্নি জামাতের ছেলে। আলহামদুলিল্লাহ দেখেন কারবারটা ম্যাক্সিমাম এই ছোট বাবাগুলা। আর তোরাই তো ওয়াজ করবি, আমরা কে সারা জীবন বেঁচে থাকবো, কিন্তু লেখাপড়াটা শেষ কইরা এরপরে তোর স্টেজে আসবে, কথা ঠিক কিনা? আল্লাহ শুকুর, আল্লাহ কেমনে জানি আল্লাহ ওদেরকে বসায় দিছে যে তোমরা লেখাপড়া করো, পরে তোমরা স্টেজে এসো। দেখেন এই আমার স্বামী মেয়ে মোটামুটি আছে, আনালে কিন্তু আর সব গুড়া, মানে ছোট বক্তা সবগুলা মার্কেট আউট হয়ে গেছে। তোমরা তো দেখতেছ, আমিও দেখতেছি। শুধু এই শামীম, আল্লাহ ওরে আরো বড় করুক। কেন জানেন? এই ছোট্ট ছেলেটা, ওর বয়স আর কত হয়েছে, 25 হয়েছে কিনা কে জানি না। হ্যাঁ, 6টা মাদ্রাসা করে গেছে। মারহাবা কইবেন না? মাদ্রাসা ছাড়া সুন্নিয়াত আগাবে না তো। এই যে আমি আজকে ওয়াজ করে যাব, আপনারা একদিনও মনে থাকবে কিনা সন্দেহ আছে। কথা বলেন না কেন? আচ্ছা, পরশুদিন আপনি কি খেয়েছেন? কইতে পারবেন? ওই যে কে জানি মনে নাই, মনে থাকবো করতেন, এটা সম্ভব না। আল্লাহর যদি দয়া না হয় এটা সম্ভব না। তাহলে আমি ওয়াজ করে যে আপনি 4-5 বছর মনে রাখবেন, এদিকে হইতে পারে মনে। কিন্তু একটা সুন্নি মাদ্রাসা কইরা যদি কবরে যাওয়া যায়, সারা জীবন চিরদিন এই গ্রামে সুন্নিয়াতের প্রচার হতে থাকবে এই মাদ্রাসার ছাত্রদের উসিলায়। মারহাবা কইবেন না? শুকর আদায় করতেছি। আমার বাবাজি আলোচনা করে গেছেন হযরত মাওলানা কারি শামীম হোসেন হেজরাজাল কাদরি। আমার আব্বার আল্লাহ সুস্থতার সাথে হায়াতে তৈয়বা দান করুক। ইসলামী এই বছরই আজকে সহ 4 মাহফিল করলাম একসাথে, তাইলেও মাঠে আছে। আর কোনো পিচ্ছি আমার লাগা নাই এই পুরা সিজনে, ওই আছে মাঝে মাঝে আমার লাগা মাহফিল হয়ে যায়। আলহাজ হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব রঘুনাথপুর দরবার শরীফ সহ, ও হাবিব আইছিল। আচ্ছা, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করুক। বিশেষ আলোচক হযরত মুফতি আলী হোসেন সাইফি সাহেব, খতিব কুড়িকান্দি জামে মসজিদ, হযরত মাওলানা মুফতি আব্দুল সালাম বিপ্লবী দাউদকান্দি কুমিল্লা, প্রধান অতিথি জনাব কামরুজ্জামান জোয়ারদার সাহেব সহ আজকের আরও আছেন হযরত মাওলানা জামাল উদ্দিন সাহেব, মোহাম্মদ গিয়াসউদ্দিন সালিহি সাহেব সহ হযরত মাওলানা মোহাম্মদ ইয়াসিন হাবিব সহ উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, সমবয়সী বন্ধুরা, ছোট্ট ছোট্ট স্নেহের কচি কচি বাবারা, পর্দার আড়ালে সরলা বাবুলা মা ও বোনেরা, সকলের খেদমতে আমার অন্তরের অন্তরস্থকে আমি আপনাদেরকে দ্বিতীয়বার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা আস্তে আস্তে তাবারক নিয়ে আসো, আমি ওয়াজ আস্তে আস্তে বাড়াইতে থাকি, ঠিক আছে না বাজান? তাবারকটা নিয়ে আসুক। তাবারকের ওয়াজ অত লম্বা আমরা করার দরকার নাই। শীতের রাত্র, নির্বাচনও আইতাছে, ভোট নাইসে দিব, কথা কয় না। আব্বা জানলারে আমার আপনাদের গ্রামে আমি তো অনেকবার আসছি না বাজান, এই বাজানে নিজে গেছিল দাওয়াত দিতে শাহিন দেলে। তবে শাহিন একটা ছেলে, যেহেতু অন্য কেউ নেই, শাহিন দেলে হয়ে গেছে, তাইলে আমার মনে হয় আমাকে এই লাইনে ভালো খেদমত করছে। এই জন্য দেখেন আল্লাহ ইউরোপ কান্ট্রিতে গেছে না, জাপানে। তাহলে জাপানে যাওয়া মানে কিছু কিছু আছে না জাপানে, কথা কয় না। ওই যে এই সুন্নিয়াতের খেদমত করেছিল আল্লাহ লয়ে গেছে। আব্বা জানলারে আমার
শুকর আদায় করছি আল্লাহর দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাঁদ নাগের চরে আরো কয়েকবার আমাকে এনেছিলেন। ওই রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করার অর্থে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। কেন আপনারা বারবার মাহফিল করছেন? আমার ভাইজান, আমার বাবাজান, ওনার দরবারও কবে জানি আমাকে দাওয়াত দিয়ে আনলেন। গ্রামের নাম কি? রাজাপুর দরবার হুজুরের দরবারে আমার এনেছিলেন। আব্বাজান আমার মাস্টার ভাইজান তিনিও আমাকে এনেছিলেন। ওই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি। কেন আপনারা বারবার মাহফিল করছেন? একবার গিয়াসউদ্দিন তাহিরি হুজুরকে আনেন, একবার আব্দুস সালাম বিপ্লবীকে আনেন, একবার শামীম রাজা আল কাদেরীকে আনেন, ওলিউল্লাহ আশিকিকে একবার আনেন। কারণটা কি? কোন কারণে আনেন? আমি নিজে প্রশ্ন করে নিজেই আমি উত্তর দিয়ে দেই হুজুর, এই জন্যই আপনারা আমাদেরকে আনেন হুজুর, আমাদের ঈমান যেন নষ্ট হয়ে না যায়, এই জন্য কোরআন হাদিস থেকে আমাদেরকে মেসেজ দিয়ে যান হুজুর, আমাদের আমল যেন বিনষ্ট, বান্দরেরা বেয়াদবেরা যেন আমল বিনষ্ট করতে না পারে, এই জন্য আপনারা আইসা আমাদের কোরআন হাদিস দিয়ে বুঝায়া যান, আমাদের কবরে যেন শান্তি হয়, এই জন্য আমাদেরকে মেসেজ দিয়ে যান, হাসরের ময়দানে যেন আমাদের আমল নামা ডান হাতে আসে, এই জন্য আমাদেরকে মেসেজ দিয়ে যান, আমরা যেন সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারি, আমাদেরকে মেসেজ দিয়ে যান হুজুর, আমরা যেন তাহাজ্জুদে আল্লাহর দরবারে কাঁদতে পারি, কিভাবে কাঁদলে কিভাবে বললে আল্লাহ খুশি হবে, আমাদেরকে মেসেজ দিয়ে যান। এই জন্য মনে হয় আপনারা আমাদেরকে বারবার চাঁদ নাগের স্বরে ডাকে, ঠিক কিনা বাবা? আব্বা জানদারি আমার, আপনি যত ধরনের আমল করেন, এই আমলের আগে রব্বুল আলামিন কুরআনুল কারীমে যত জায়গায় আমলের দাওয়াত আছে, আমলের দাওয়াতের আগে রব্বুল আলামিন ঈমানের দাওয়াত দিয়েছেন। মাশাআল্লাহ, জোরে কয় না? আজকে আমলের অনেক দাওয়াত চলে, ডায়াবেটিসের আড়াআড়ি তসবিহ কিন্তু চলে, কথা কয় না কা? তসবিহ চলে, এটা দোষের না, এটা ভালো জিনিস। তসবিহ জপে, তসবিহ জপা কোনো খারাপ জিনিস না, আল্লাহর মেহেরবানি ভালো জিনিস, কিন্তু তসবির আগে ঈমান মজবুত করতে হবে। মারহাবা কয় না? হায় হায়, আওয়াবিন নামাজ অনেক বড় ভালো জিনিস, কোরআন তেলাওয়াত অনেক ভালো জিনিস, তাহাজ্জুদ পড়া অনেক ভালো জিনিস, সালাতুত তাসবিহ পড়া অনেক ভালো জিনিস, কিন্তু সালাতুত তাসবিহর আগে ঈমান মজবুত করা লাগবে। বারবার হজে যাওয়া ভালো জিনিস, কিন্তু হজে যায় আরাফাতের ময়দানে মুসল্লিদেরকে বুঝানো যে মদিনা শরীফ হজের অংশ না, এইটা হইল বেয়াদবি। এই জন্যই তামাক আছে, এই জন্যই তামাক আনেন, ঠিক না বাজান? ইয়া কয় কি আমরা কি আহলে সুন্নাত ওয়াল জামাতের এই পাগলগুলো কি কোনোদিন কি কইছি আমরা যে মদিনা শরীফ না গেলে হজ হইব না? এটা কইছি কোনোদিন? আমরা কোনোদিন কমও না। কারণ হজের সাথে মদিনা শরীফ সম্পর্ক অন্যরকম সম্পর্ক, কিন্তু মদিনা ঈমানের বাড়ি, ঈমানদারের ঠিকানা। হ্যাঁ গো, ঠিকানা তো না, মদিনা না, মদিনা আমাগো ঠিকানা। মারহাবা কয় না বলে? এখন এই গজলটা আমি লেখলাম কেন? বুখারী শরীফের হাদিস পড়া পরে আমি লিখছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা ইন্নাল ঈমানা লা ইয়াসিরু ইলাল মাদিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমানদার ঈমানের কারণে, আমি রাসূলের প্রেমের কারণে, আমি হাবিবকে ভালোবাসার কারণে, সে চাঁদনগর চর থাকুক, তিতাসে থাকুক, অথবা হোমনা থাকুক, অথবা বাঞ্চারামপুর থাকুক, লন্ডনে থাকুক, আমার শেখ শাহিনে, জাপানে থাকে, জাপান থাকুক, জার্মান থাকুক, সুইজারল্যান্ড থাকুক, আমার নূরের নবী বললেন, যদি তার ঈমান থাকে তাইলে মদিনা শরীফ না যাওয়া পর্যন্ত তার শান্তি লাগবে না। ঈমানদার ঈমানের কারণে, আমি হাবিবের প্রেমের কারণে তার মনটা সব সময় মদিনার জন্য পাগল থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ।